আসসালামু আলাইকুম। আজকের রান্নায় শুধু লাগবে ২ টো তেজপাতা। বিশ্বাস হচ্ছে না তো চলুন দেখে আসা যাক। ১ম এই শুটকি ভেজে নেব। ভাজা শুটকি এখন ভালো করে ধুয়ে নিব। তো দেখুন ধোয়ার পর এমন সুন্দর হয়ে আছে। আর লাগবে ডাঁটা। ডাঁটাগুলো একটু ছোট, ছোট করে কুচি করে নেওয়া হয়েছে। এখন তেল ২-৩ টা তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে। এখন এগুলোর সাথে গোটা কয়েকটা রসুনও দেওয়া হয়েছে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। সাথে দেওয়া হয়েছে কয়েকটা শুকনো মরিচ ভেঙে দিয়েছে যাতে একটু ঝাল, ঝাল হয়। এখন কিছুক্ষণ তেল আর পেঁয়াজ মরিচের সাথে রসুনগুলোকে ভেজে নেওয়া হবে। রসুনগুলো হালকা কালার চলে আসলে দেওয়া হবে একটু পেঁয়াজ, রসুনের কুচি, কুচনো পেঁয়াজ, রসুন বেশ খানিকটা লাগে যেহেতু শুটকির তরকারি এটা। শুটকির তরকারি না এটা ভুনা। ভালো করে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজ রসুনগুলোকে খুব ভালো মতো ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজ রসুনগুলো হালকা লালচে হয়ে গেলে এখানে দেওয়া হবে শুটকিগুলো। পেঁয়াজ রসুনের সাথে শুটকিগুলো খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হচ্ছে। ২-৩ মিনিট শুটকিগুলোকে সুন্দর মতো একটু ভেজে, ভেজে নেওয়া হচ্ছে। শুটকির সাথে ভিজা ভাবটা একটু সরে যায় এরকম। এখন এর মধ্যেই দেওয়া হবে কুচনো ডাঁটাগুলো। আপনাদের যাদের শুটকি খেতে ভালো লাগে না বা পছন্দ না তারা অবশ্যই এভাবে একটু খেয়ে দেখবেন। আসলেই খুবই মজা লাগে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। সাথে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া, কিছুটা মরিচের গুঁড়া আর একটু পানি। কারণ মসলাটা যাতে পুড়ে না যায় এর জন্য পানি দিয়ে একটু কষিয়ে নেওয়া হবে হালকা করে। দেখুন আমাদের কিন্তু এখানে তেজপাতা ছাড়া আর অন্য কিছুই লাগছে না। এখন দিয়ে দিবি হালকা পরিমাণ মতো পানি যাতে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। এই পানির কারণে কিন্তু এই ভুনাটা অনেকটা মাখা, মাখা হয়। তো খুব মজা লাগে। আমাদের কিন্তু এক্সট্রা কোনো মসলাই দেওয়া লাগছে না। শুধু তেজপাতা। এটার এমনিতেই ফ্লেভারফুল হয়ে যায়। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আর আমাদেরও বলবেন যে আপনাদের কেমন লাগে। আশা করছি ভালো লাগবে। তো এমন সহজ রেসিপি পেতে আমাদের ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।